হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো দেখতে দেখতে কিন্তু কোরবানির ঈদ চলেই আসলো। ঈদের কিন্তু আর বেশি দেরি নেই। আর এই কোরবানির ঈদে গরুর বট বা গরুর ভুঁড়ি যেটাই বলেন, সেটা কিন্তু সবাই খুব মজা করে খায়। গরুর ভুঁড়ি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। অনেকেই বলে অনেকের কাছে এটা গন্ধ লাগে, তবে এটাকে খুব ভালো মতো ক্লিন করে নিতে হয়। আর রান্নার কিছু প্রসেস আছে, সেগুলো খুব ভালো মতো ফলো করলে এই গরুর ভুঁড়িটা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো অনেকেই দেখছি ইদানিং সোশ্যাল মিডিয়াতে গরুর ভুঁড়ি কিভাবে ইজিলি ক্লিন করা যায় সেই সম্পর্কিত ভিডিওগুলো দিচ্ছে, তবে আমি কখনো ভুঁড়ি পরিষ্কার করিনি। তো দেখতেই পাচ্ছেন আমার বাসায় কিনে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু কসাইরা একদম খুব ভালো মতো ভুঁড়িটা ক্লিন করে দেয়, ক্লিন করে একদম সাদা হয়ে গিয়েছে, একদম ভালো মতো ক্লিন করে দিয়েছে। তো এটা কিনে নিয়ে আসার পর ভালো মতো এটাকে আবার ওয়াশ করতে হবে, তারপর এটাকে লবণ আর হলুদ দিয়ে জাল করে নিতে হবে। জাল করে নিয়ে তারপর এটা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো আমি এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে জাল করে নিতে হবে। তো তারপর এই রান্নার প্রসেসে চলে যাচ্ছে। এখানে পেঁয়াজ তেলে ভেজে নিতে হবে প্রথমে, তারপর এখানে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব, তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে বেসিক যে মশলাগুলো আমরা ইউজ করি সবগুলো দিয়ে দিতে হবে। তার সাথে স্পেশাল একটা গরম মশলা এখানে অ্যাড করতে হবে। আপনারা চাইলে বাসায় গরম মশলা বানিয়ে নিতে পারেন। লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি এগুলো দিয়ে আপনারা গরম মশলা বানিয়ে নিতে পারেন। আর যদি ঝামেলা মনে হয় তাহলে আপনারা পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের গরম মশলা কিন্তু কিনে নিয়ে এখানে ইউজ করতে পারেন। রাঁধুনির গরম মশলাটা খুব ভালো, আপনারা নিতে পারেন। তাছাড়া রাঁধুনি যে কিনতে হবে এর কোনো মানে নেই, যে কোনো ব্র্যান্ডের গরম মশলা আপনারা কিনে এখানে ইউজ করতে পারেন, তাতে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। আর বাকিটা তো বলার কিছু নেই, আপনারা রান্নার প্রসেস দেখেই বুঝতে পেরেছেন। তবে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এক জালে কিন্তু গরুর বট খেতে ভালো লাগে না। আপনারা যদি দুই জালে এটা খান তাহলে এর ভিতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই।